নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, প্রথমে বলে রাখি, আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের আমরা জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে মালাই চিকেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিকেন মালাই করার জন্য বা মালাই চিকেন করার জন্য আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। 5 থেকে 600 গ্রাম হবে এটা মাংসটা। এটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য লাগছে আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবো। আর দিচ্ছি টক দই। টক দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো দিতে হবে। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, মানে সাদা গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো সাদা তেল। ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নেব আমি। মাংসটা সম্পূর্ণভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দেবো। আচ্ছা, মালাই চিকেন করার জন্য যেটা আসল জিনিস দরকার সেটা হচ্ছে কাজু আর দুধ। আচ্ছা, এবার আমি কাজুটা আর দুধটা নিয়ে বেটে নেব। দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজুটা, একসঙ্গে করে এটা বেটে নেব দুধটাকে। এবার দেখুন বাটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আর লাগছে মালাই, মানে দুধের ওপরে সর আমি তুলে তুলে এই মালাইটা নিয়েছি। এই মালাইটা আমি মিক্সিতে একটু ফেটিয়ে নেব। মালাইটা দেখুন মিক্সিতে ফেটিয়ে নিয়েছি, একদম বাজারের ক্রিমের মতো হয়ে গেছে, তবে এটা একদম ফ্রেশ ঘরের জিনিস। এবার এই মালাই চিকেন করার জন্য যে দুটো আসল উপকরণ, মানে চিকেন করার জন্য যে মালাই, সেই হচ্ছে মালাই এটা, আর এটা হচ্ছে দুধ দিয়ে কাজু বাটা। এই দুটো কিন্তু আসল উপকরণ, যে দুটো আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার দেখুন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো কিছুটা। তার সঙ্গে দিয়ে দেবো আমরা একটু ঘি। ঘিটা দেখুন সম্পূর্ণ গলে গেছে তেলের সাথে। এবার আমি এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেঙে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেবো আমি একটু সাজিরে। এবার দেখুন এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজের টুকরো দিয়ে দেবো। আমি এটা 3টে পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করলাম। এবার দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এবার একটা একটা করে দিয়ে দেব। এবার আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু ঢাকনা দেবো। ঢাকনা দিয়ে একটু জলটা বেরোতে দেবো। চিকেনটাতে দেখুন কেমন জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, স্বাদের জন্য চিনি দিয়ে দেবো। এবার দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো ধনে গুঁড়ো দেবো। এবার দেখুন যেটা আমি বেটে রেখেছিলাম কাজু আর দুধটা, সেটা আমি এবার এটাতে দিয়ে দেবো। এবার এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু সমানে খুন্তি দিয়ে নাড়াতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয়।
ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে একটু। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেমন ঝাল খাবেন তাতে দরকার হলে আরও দিতে পারেন, আমাদের দুটোই দিয়েছি। মালাই চিকেনে যেহেতু গোলমরিচের ঝালটাই বেশি ভালো লাগে, তাই আমি অন্য কোনো লঙ্কার ব্যবহার করব না, শুকনো লঙ্কার। মালাই চিকেন করার জন্য শুধু দুটো কাঁচা লঙ্কা দিলেই যথেষ্ট, কারণ এটাতে আমি তো শুধু ব্ল্যাক পেপারটাই ইউজ করেছি, ব্ল্যাক পেপারের সেন্টটাই বেশি ভালো লাগে, তাই অন্য কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। এবার দেখুন চিকেনটাতে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো, ঢাকনা দিয়ে দেবো চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 20 মিনিট মতো এটা কম আছে একদম ফুটতে দেবো। এটা আমি 20 মিনিট পর ফিরে আসছি। এবার দেখুন ঢাকনা খুলে দেখবো, আমি 20 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে দেখব মাংস কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন একদম জল নেই সেরকম, এটা গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কাসৌরি মেথি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে দেবো একটু। এইবার দেখুন আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এবার দেওয়ার পালা। এটাই হচ্ছে শেষকাল, একদম রেডি হয়ে গেছে মালাই চিকেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এই মালাইটা দিয়ে দেবো। এইটাতেই খাবারের স্বাদটা খুব সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনা দিয়ে রাখছি। এবার আরেকটা জিনিস এটাতে আমি দেবো, সেটা আপনারা দেখতে থাকুন। এবার একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি গ্যাসে, তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে। এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা যেটা বলছে, সেই লঙ্কা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এটা গরম করে নিলাম। দেখুন তেলে লঙ্কাটা একদম গুলে গেছে, রঙটা খুব সুন্দর হয়েছে। দেখুন আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন।